গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকের দিনটা ভীষণই অদ্ভুত, একদিকে যেমন বিষাদ, অপরদিকে তেমন আনন্দের অপেক্ষা। হঠাৎ করে ভ্লগের শুরুতেই এই কথাগুলো আপনাদের সাথে কেন শেয়ার করছি আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে। সবটা শেয়ার করব আজকেই। চলুন তার আগে দিনটাকে শুরু করি। এখন ঘড়িতে সময় সকাল 5:30। ভালো করে দিনের আলো এখনো ফোটেনি। চলুন ব্যালকনি থেকে একবার বাইরেটা দেখি। কুয়াশা পড়েছে, ঘন কুয়াশা না হলেও হালকা কুয়াশার চাদরে মোড়া চারিদিকটা। হালকা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এবার সেই কনকনে ঠান্ডাটা গেল। কিন্তু শিরশির করে হাওয়া বইছে তো উত্তরের, তাই জানলাগুলো বন্ধ করে দিলাম। সকাল 6:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। হাতে আমার সময় মাত্র 1 ঘন্টা। রান্নার জোগাড় করতে করতে আপনাদের সাথে গল্প করি কেন এত তাড়াতাড়ি আজকে আমি রান্না চাপাচ্ছি। যদিও অন্যান্য দিন 6:30টার মধ্যে আমার রান্না চেপেই যায়, কারণ আমাকে ট্রেন ধরতে হয় 9:30টার, আপনারা জানেন। হ্যাঁ, যে কথা বলছিলাম, কেন এত তাড়াতাড়ি রান্না করছি আজকের দিনটা একটু অন্যরকম, বলতে পারেন এক প্রকারে আমার মন খারাপের দিন। টানা 1 মাস হয়ে গেল দুজন মানুষ আমার কাছে এসে রয়েছেন। মামুনির সাথে কত গল্প করি, মায়ের সাথেও হয়তো অনেক দিন এতটা সময় আমি কাটাইনি। আর মামুনি এত ইনোসেন্ট না, ভীষণ ভালো লাগে মামুনির সাথে গল্প করতে, বিশেষ করে ওনার ভাষা শুনতে। যদি আমাকে কখনো বকাও দেন, ওনার ভাষা শুনে আমার কখনো রাগ হয় না, আমি হেসে ফেলি। ওনার বকার ভাষাটাও এত মিষ্টি। আজকে মামুনি আর বাবু ফিরে যাবেন, সেই জন্যই আপনাদেরকে বলছিলাম যে মন খারাপের সকাল একটা। সাথে একটা গুড নিউজও আছে। একটু মন খারাপ করছে, কিন্তু অন্যান্য বারের মতন এতটাও মন খারাপ নেই। গুড নিউজটা দিয়ে দিই। তার কারণ আমরা এবার প্ল্যান করেছি মামুনিবাবুকে আর যেতে দেব না। এইবার ওনারা গেলেন, নেক্সট বার যখন আসবেন পার্মানেন্টলি আমাদের কাছে রেখে দেব। ওনারা শেষ পর্যন্ত রাজি হয়েছেন। দেখা যাক ভগবানের কি ইচ্ছে। গল্প করতে করতে আমার ওদিকে মিক্স ভেজটা প্রায় হয়ে এলো। একটুখানি পালং শাক ছিল, 2-4টে পাতা বলতে পারেন, সেটাও কুচিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর এখন পনিরটা ভেজে নিয়েছি, বানাবো মটর পনির। শ্বশুরমশাই আমার হাতের মটর পনির খেতে ভালোবাসেন, আর মামুনি ওই মিক্স ভেজ। এ বাড়িতে মটরশুঁটি খাওয়ার খুব বেশি প্রচলন ছিল না। আমি যে পরিমাণে মটরশুঁটি খাই আর সারা বছর আমার কাছে থাকে মটরশুঁটি মজুদ, সেসব দেখে মামুনি একটু অবাক। উনি মটরশুঁটিকে কি বলেন জানেন? বলেন মটর কলই। আমার এত ভালো লাগে শুনতে। এখন মটরশুঁটিটা দিয়ে দিলাম। ফ্রোজেন মটরশুঁটি আজকে ব্যবহার করছি, তার কারণ এটা তো হাফ বয়েল করা থাকেই, তো আমার রান্না করতে সুবিধা হবে। আর যদি আমি এখনকারে তাজা মটরশুঁটি দিই তাহলে একটুখানি সময় লাগবে তরকারিটা হতে। সেই জন্য হাতে যেহেতু কম সময়, তাড়াহুড়ো করছি, তাই ফ্রোজেন মটরশুঁটিটাই দিলাম। ভাত হয়ে গেছে, আর সাথে রয়েছে উচ্ছে ভাজা, মটর পনির, আর তার সাথে মিক্সড ভেজ। সকালবেলায় একেবারে মন্দ কিছু মেনু নয়। 6:30টার মধ্যে সবটা কমপ্লিট করবো ভেবেছিলাম, কিন্তু সেই দেরি হয়েই গেল। এখন ঘড়িতে বাজে 7টা। মামুনিবাবুর ট্রেন 8টাতে। 2 দিন আগে শ্বশুরমশাই বলেছিলেন তাদের যাওয়ার দিন ঠিক হয়ে গেছে, 7টার মধ্যে খাবার দিলে ভালো হয়, কারণ 8টার ট্রেন ধরতে হবে। আমার মতন ওনারা একেবারেই নয়, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করবেন, তারপরে যাবেন। আর বয়সটাও হয়েছে। যাই হোক, আমি যদি 6:30 টার্গেট না করতাম তাহলে 7টার মধ্যে আমার রান্না কমপ্লিট হতো না। এখন বাবু বেরিয়ে যাচ্ছেন, সব কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 7:30। আর পানিটা কি করবে? মালা দেবো, মালা দিয়ে তারপরে খাবো। টোটা উঠবে? মামুনির মনটা ভীষণ খারাপ। আমি ওনার সামনে এক ফোঁটাও চোখের জল ফেলবো না, এটা প্রমিস করে রেখেছিলাম আগে থেকেই। আমি কাঁদলে মামুনিও কাঁদবে, গতবার তাই হয়েছিল। টাটা। আর তোমার ছেলে স্টেশনে যাচ্ছে, যাও। উত্তম হাসছে বাবুর ওপরে, তার কারণ ট্রেন 8টায়, আর আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে খুব বেশি হলে 6-7 মিনিট সময় লাগে। 8 ঘন্টা আগে বাবু বেরিয়ে গেলেন, আর এত তাড়াহুড়ো করছেন, মামুনিকে এত তাড়া দিচ্ছেন। মামুনিকে 6:30টার সময় বলেছেন যে অলরেডি 7:30 বেজে গেছে। আর মামুনির এমনি একটু শরীরটা নড়বড়ে, আপনারা দেখতেই পান, তো ভীষণ টেনশন শুরু করে দিয়েছে। আর হার্টের প্রবলেমও রয়েছে। সব মিলেমিশে মানে একেবারে যাচ্ছে তাই কাণ্ড সকালবেলায়।
তবে শুধু শ্বশুরমশাইয়ের দোষ আমি দেব না, এই ভালো গুণটি উত্তম কুমারের মধ্যেও আছে। কোথাও যেতে গেলে আমাকে 1 ঘন্টা আগে থেকে পুরো তাড়াতে শুরু করে, আমি এতটা পাংচুয়াল হওয়া সত্ত্বেও। যাই হোক, মন খারাপ করে আর বাড়ি বসে থাকতে চাইছি না। প্রায় 2 ঘন্টা বাড়ির সমস্ত কাজকর্ম করেছি। মা ফোন করেছিল, মাও জানে যে আজকে মামুনিরা চলে যাবেন, সেই কারণে মা ফোন করে বলল সকালবেলা এই বাড়িতে চলে আয়। উনি ভালো করে জানেন যে মন খারাপ করে বাড়ি বসে থাকবো, ওর থেকে ওই বাড়িতে গেলে পারে আমার একটু সময়টা কাটবে আর মন খারাপও হবে না। এক প্রকার বলতে পারেন পরিস্থিতির মুখোমুখি না হয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া। কিছু করার নেই, যাই মায়ের বাড়িতে, অনেক দিন তো যাওয়া হয় না, আর গেলেও তো খুব একটা থাকি না, ওই যাই আর চলে আসি, একটু থাকবো ভাবছি। আজকে ব্রেকফাস্টে মায়ের বাড়িতে নিমন্ত্রণ, এখন যাচ্ছি মায়ের বাড়ি, চলুন খেয়ে আসি, দেখি মা কি স্পেশাল বানিয়েছে, সারপ্রাইজ, মা বলেনি কি বানিয়েছে, চলুন যাই। আমার গলা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আর চোখ দুটো দেখেও নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। মা ফোন করে আমার গলা শুনেই বুঝতে পেরে গিয়েছিল, সেই জন্য জোর করে বললো আজকে আমি যাব না, তুই আজকে আসবে এ বাড়িতে। কারণ মা এসে তো বেশিক্ষণ থাকতে পারবে না, আর আমি গেলে অনেকক্ষণ থাকতে পারবো। তাই আমি স্নান করে নিয়েছি, এখন ঘড়িতে বাজে 11টা। আমার সকাল থেকে শুধু ওই ছাতুর শরবত একটুখানি খাওয়া হয়েছিল, আর ভাত তরকারি যা রান্না করেছি আমার কিছু খেতেও ইচ্ছে করছিল না। মায়ের ফোনটা পেয়ে একটু ভালো লাগলো। প্রথমে ভাবছিলাম যে কুড়েমি করে রেডি হয়ে আবার যাব না, কিন্তু ভাবলাম যে না, যাই, ভালো সময় কাটবে কিছুক্ষণ। প্রায় চলেই এসেছি, আর এই দেখুন মায়ের বাড়ির এই গলিটা তো খুব বাজে অবস্থা ছিল, আপনাদের সাথে কোনোদিনই সেভাবে আমি শেয়ার করতে পারিনি। ইট পাতা গলি ছিল, তবে এখন দেখছি ঢালাই করে দিয়েছে, 2 দিন হলো, বেশ ভালো হয়েছে, সুন্দর রাস্তা। ক্লাস করছে মনে হয় অনলাইনে, তাহলে রিপাবলিক ডে প্যারেড। আচ্ছা 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 আচ্ছা। এই সিজনে মা আজকে প্রথমবার বানিয়েছে এই মটরশুঁটির কচুরি, তাও আরিয়ানের আবদারে। আরিয়ান বাড়িতে এসেছে ছুটিতে, টানা বেশ কটা দিন ছুটি, আর আরিয়ান এলে এ বাড়িতে খাওয়া দাওয়ার একটু বহর বাড়ে। ছোট মানুষ যা আবদার করে মা সেটা পূরণ করার চেষ্টা করে। হোস্টেলে থাকে তো, সকলের খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি রয়েছি। আমি মাকে বললাম 2টো লুচি খাবো, আর দিও না। আর চানার তরকারি করেছে, কাবলি চানা, আমার ভীষণ ফেভারিট, আর এটার সাথে তো একদম জমে যাবে। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে একটু থাকবো প্রায় সন্ধে পর্যন্ত, উত্তম এলে একবারে ফিরবো বাড়ি। উত্তম ফোন করেছিল, বললো যে না, ও দুপুরের পরপরই মানে বিকেলের মধ্যে বাড়ি পৌঁছে যাবে। আর বাবানও থাকছে না, ও 2টো ট্রেন ধরে ফিরে যাবে আজকে। দিদিও বেরোচ্ছে ওর একটা ইম্পর্টেন্ট কাজে, তাই বাড়িই যাবো। আসছি, টাটা, আসছি, টাটা। আরও ফিরে যাচ্ছি, তার কারণ আমাকে বেরোতে হবে বাড়িতে গিয়েই পার্লার, আর একটা ড্রেস অল্টার করাতে হবে, সেটা নিতেই এখন বাড়ি আসছি। আর এই সমস্ত কাজ করতে একটু সময় লেগেই যাবে, ততক্ষণে বিকেল হয়ে যাবে, উত্তমও নিতে চলে আসবে। আর দুপুরে আমার কোনো ইচ্ছে নেই ভাত খাওয়ার, আর অল্প করেই রান্না করেছিলাম, খুব বেশি ভাত নেও, আর তরি তরকারি সব ফ্রিজে দিয়ে দিয়েছি। মনটা খুব বেশি ভালো নেই বলে ভিডিও শ্যুট করতেও ইচ্ছে করছে না, কিন্তু মামুনিরা চলে গেছে, সেই দিনটা একটু আপনাদের সাথে শেয়ার করব না, সেটা না করলে তো হয় না, সেই জন্যেই। পার্লারে এসে মানে কেউ ছিল না আজকে, পার্লার পুরো ফাঁকা ছিল, তাই আমি পার্লারের ভিতরে সেভাবে শ্যুট করতে পারিনি। আর উত্তমও নিতে এসেছিল, আর তার আগে ও বাড়ি হয়ে আমায় নিতে গেছিলো। কদিন ধরেই আইসক্রিম খাবো করছিলাম, সেই জন্য আইসক্রিম নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে তারপরে আমাকে নিতে গেছে, তার কারণ আমার কাজ তখনও কমপ্লিট হয়নি। মায়ের বাড়ি থেকে আমি ফিরেছিলাম বাড়িতে ওই 3টে নাগাদ ধরুন, তারপরে বাজারের সব কাজকর্ম করতে করতে কোথা দিয়ে যে 5:30-6টা বেজে গেল, মানে সন্ধ্যা হয়ে গেল, টেরও পেলাম না। কদিন আগে উত্তমকে বলেছিলাম আমুলের এই টেন্ডার কোকোনাট আইসক্রিমটা আমি খাবো, তো আজকেও নিয়ে এসেছে। আর আমি তো খুলতে পারছি না, পুরো বরফ জমে রয়েছে। এমনি শীতকাল, তারপরে তো হবেই এটা, কিন্তু শীতকালে না আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার শীতকালে আইসক্রিম খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। কিন্তু আমার মা এত বকাবকি করেন যে মানে ওনার সামনে তো খাওয়াই যাবে না, আর মামনিও একেবারে পছন্দ করেন না। 2টো ফ্লেভার নিয়েছি, উত্তমেরটা খাট্টা মিঠা, আমারটা উত্তমকে খাওয়ালাম, ওর খুব ভালো লেগেছে। এই আমুল টেন্ডার কোকোনাটের মধ্যে না ডাব যে নারকেল মালাইটা হয় সেটা পুরো থাকে, আর ওটা মুখে পড়ে, ওই জন্য আরও ভালো লাগে খেতে। তবে উত্তমেরটা একটু টেস্ট করে দেখলাম, ওরটা বেশি ভালো খেতে, মানে আমারটার থেকেও। আমারটার মধ্যে একটা হালকা কেমন নারকেল মানে নারকেল তেলের যেমন গন্ধ হয়, ওরকম টাইপের একটা স্মেল রয়েছে, যেটা আমার খুব একটা ভালো লাগলো না।
উত্তম আসার পরে মনটা একটু ভালো হয়েছে ওর সাথে গল্প গুজব করে। ও বলছিল একটু বাইরে যাওয়ার জন্য কফি খেতে, কিন্তু আমার ইচ্ছে করছিল না যে আর বেরোনোর। তাই আমি বললাম যে না, বেরোবো না। আর মা ওদিকে ফোন করেছিল, বললো খিচুড়ি বানিয়েছে, খিচুড়ি বেগুন ভাজা, খাবো কি না আমরা। আর ওপর দিয়ে দেখুন কতটা ঘি ছড়িয়ে দিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে, মানে আপনারা জানেন যে আমি খিচুড়ি লাভার, সেই জন্যে খিচুড়ি মানে আর না করিনি। বললাম ঠিক আছে, ভেবেছিলাম রাতে ডালিয়ার খিচুড়ি বানাবোই, তার বানাবো না, এটা দিয়েই হয়ে যাবে। তো উত্তমকে দিচ্ছি, আমি একটুখানি নেবো। আইসক্রিমটা খেয়ে আমার একদম খিদেটা মরে গেছে, একেবারেই খিদে নেই। আর আজকের খিচুড়ির মধ্যে মা কোনো সবজি দেয়নি, প্লেন খিচুড়ি বানিয়েছে। আর এটা প্রেশার কুকারে বানিয়েছে। একদিন আপনাদেরকে আমি প্রেশার কুকারে এইভাবে কি করে খিচুড়ি বানাই সেটা শেয়ার করব। এর আগে একদিন শেয়ার করেছিলাম, কিন্তু সেটা ছিল একটা শর্ট ভিডিও। আপনারা বলেছিলেন কমেন্টে যে ওটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিতে এই ব্লগে, তো আমি একদিন শেয়ার করে দেবো। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। চেষ্টা করব এরপরে খুব সুন্দর কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করার। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।